নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড পিসির আদরের ভাইপো অভিষেক। আর সব জেনেও চুপ থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএনএর মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি জামিনে মুক্ত তাপস মণ্ডলের। অভিষেকের নির্দেশ ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন। উনি জানেন না এটা হতে পারে না। তিনি বলেন, গোটা রাজ্য জুড়েই চলেছে তোলাবাজি। চাকরি দেওয়ার নামে কারি কারি টাকা তুলেছে এজেন্টরা। বিষয়টি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনো উত্তর দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন, আমার ব্যাখ্যাটা হচ্ছে মমতা ব্যানার্জি সম্পর্কে আমার এখনও একটা আছে যে উনি বোধহয় সব জেনেও মুখ বুজে থাকতেন। টোটাল মাস্টার মাইন্ড আমি মনে করি অভিষেক ব্যানার্জি। এটা কেন মনে হচ্ছে? মনে হচ্ছে অভিষেক জেনেও সারা রাজ্যে এইভাবে যারা টাকা তুলছে, সবাই টাকা তুলছে। তো এটা আমি লিখিতভাবে আমি অভিষেক ব্যানার্জিকে আমি একটা চিঠিও লিখেছিলাম। সেই চিঠিটা জানি না পৌঁছেছে কিনা, কিন্তু তার রিপ্লাইও পেলাম না। কিন্তু আমার মনে হয়েছে উনি কি জানতেন না সারা রাজ্যের মানুষ দুর্নীতির এই টাকা উঠছে, টাকা তোলাবাজি হচ্ছে, চাকরির নামে বহু এজেন্ট টাকা তুলছে। তো এটা কি উনি জানতেন না? তো তার জন্য উনি কি প্রতিরোধ করেছেন, সেই জন্যই আমার মাস্টার মাইন্ড মনে হয়েছে। সবাই কি এই কাণ্ড ঘটাতে পারত? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বহুল চর্চিত নাম তাপস কুমার মণ্ডল। সিবিআই এবং ইডির তদন্তে উঠে আসে এই নাম। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তাপস কুমার মণ্ডল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 2023 সালের 19 ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 595 দিন জেলে কাটানোর পর জামিন পান প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তাপস মণ্ডল। পালাবদলের পর অবশেষে মুখ খুললেন তাপস মণ্ডল। সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন মিডলম্যান হিসেবে কাজ করেছেন কুন্তল ঘোষ। সব মিলিয়ে 19 কোটির বেশি টাকা তুলে দিয়েছেন এই তাপস মণ্ডল। তবে এর মধ্যে একটি টাকাও তিনি নিজের পকেটে রাখেননি বলে দাবি তাপসের। উনি রাজ্যের যুবনেতা, সবটাই জানি, কিন্তু আমার সাথে ব্যক্তিগত কোনো ছিল না। তো ওনাকে ধরার জন্য প্রথম ওর পিএর সাথে কথা বলি, সুমিত রায়ের সাথে। সেও খুব একটা পাত্তা দেয়নি। কিন্তু পরবর্তীকালে এই কুন্তলের সাথে যখন যোগাযোগ হলো, আমি বললাম যে এরকম একটা কাজ করতে পারবে তুমি তো বলছো যুবনেতা, দাদার সাথে খুব ভালো যোগাযোগ, দিতে হবে এখন ভেরিফিকেশনের জন্য 50,000 টাকা করে, তার 13 কোটি টাকা আগাম, তারপরে দিতে হবে 1 লক্ষ করে। এটা কুন্তল আমার ডায়েরিতে নোট করেও দিয়েছিল। কারণ আমি আজ পর্যন্ত যত লোকের এই চাকরি বাকরির টাকা নিয়ে কুন্তল বা মানিকবাবুর হাতে তুলে দিয়েছি, আমি তার থেকে একটা পয়সাও নিজে কোনো ভোগ করিনি। উত্তরবঙ্গের ওই 3 কোটির কাছাকাছি। তো এই প্রায় 10 কোটি, নিয়ার অ্যাবাউট 10 কোটি টাকা, এই 19 কোটির মধ্যে 10 কোটি টাকা ছিল সংগঠক শিক্ষকদের। তো এখন যেটা দেখছি আমি, যে আমি জেল থেকে বেরিয়ে আসার পর কিছু কিছু লোক আমার কাছে আসতো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের গ্রেফতারির পর থেকেই প্রশ্ন উঠেছে, এত বড় দুর্নীতির কি কোনো খবরই ছিল না তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? অভিষেকের যোগ নিয়েও শুরু হয় চর্চা। এরই মধ্যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে শোনা যায় তাঁর সাহেবের কথা। এই সাহেবই যে অভিষেক তা আন্দাজ করা গেছে আগেই। এখানেই বলে রাখা প্রয়োজন, এই তাপস কুমার মণ্ডলের মুখেই প্রথম শোনা যায় কালীঘাটের কাকুর নাম। এই নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। তবে কি কলকাঠি নাড়তেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাপস কুমার মণ্ডলের এই বক্তব্যের পর বোধহয় সব পরিষ্কার হচ্ছে। আমার এখন মনে হয়েছে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যে মমতা ব্যানার্জি সবই জানতেন এবং সমস্ত কলকাঠি নেড়েছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি পেছন থেকে কালীঘাটের কলকাঠি নাড়তেন? নিশ্চয়ই। যে এখনও একটা চক্র সারা রাজ্যে এই কাজ করে যাচ্ছে। এই যে আমাকে যে দুজন টাকা পয়সা দিয়েছিল, যে টাকাটা দিয়েছিল যে টাকাটা কুন্তলের গিয়েছিল, তারা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তারা আবার যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা মার্কেট থেকে তার থেকে অনেক অনেক বেশি টাকা তুলেছে। যে এই সংগঠক শিক্ষকদের একটা তদন্ত হওয়া দরকার। তদন্ত না হলেই খুব গ্রামের অত্যন্ত সাধারণ মানুষ
এই হাইকোর্টের রায় বেরোচ্ছে, এই তোমাদের হয়ে যাবে বলে এরা কিন্তু টাকা তুলছে। তাপস মণ্ডলের দাবি এখনও একটা চক্র কাজ করছে। সেই সব সংগঠক শিক্ষকদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী। এখন প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতির এই বিপুল টাকার ভাগ যেত ক্যামাক স্ট্রিটে, আর পার্থ, মানিক, কুন্তল, তাপসরা তুরুপের তাস। আর সব জেনেও মুখে কুলুপ মমতার। সাধারণ গরিব ঘরের ছেলেমেয়েদের জীবন নিয়ে যে খেলাটা খেলেছেন তার শেষ কোথায়, কিভাবে হয় সেটাই দেখার। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।